আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, আপনি যেই প্রথম যে ভাষণটা দিবেন সেই ভাষণে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে। সাথে সাথে বাংলা আটে যে বিষয়টি করব সেটা হলো আমাদের যে 8 দফা ইস্তেহার দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার, সেই বিচার নিয়ে আমরা মাঠে অ্যাক্টিভিটি চালাবো এবং আমরা ভোকাল থাকবো। আপনারা দেখেছিলেন যখন ইনকিলাব মঞ্চ মাঠে নেমেছিল তখন বলা হয়েছিল যে ইলেকশন বানচাল করার জন্য। এখন তো ইলেকশন হয়েছে, তাহলে এখন কেন শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার নিয়ে কথা বলছে না তারা? আমি তারেক রহমানের প্রতি অনুরোধ জানাবো, আপনি যেই প্রথম যে ভাষণটা দিবেন সেই ভাষণে অবশ্যই শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচারের নিয়ে আপনার প্রতিশ্রুতি থাকতে হবে। সাথে সাথে বাংলাদেশের সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাস্তানির যে রাজনীতি চলছে সেটার বিরুদ্ধে স্টেটমেন্ট থাকতে হবে। কারণ আপনি বলেছিলেন আপনি নতুন বাংলাদেশ গঠন করতে চান। আপনারা জানেন যে আমাদের ঢাকা মেডিকেল থেকে বিভিন্ন জায়গায় স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, যার কারণে আমাদের ইন্ডিয়াতে যেতে হয়। তো সেই জায়গায় যদি আমরা নতুনভাবে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলতে পারি তাহলে হয়তো বা বিদেশি যারা দেশগুলো রয়েছে সেখানে আমাদের শরণাপন্ন হতে হবে না।